পূজার সাজসজ্জা তো ভালোই দেখছি বাবা, তাহলে পূজাটা করবে কে? ব্রাহ্মণ লাগবে তো। পূজার আয়োজন তো ভালোই দেখছি বাবা, কিন্তু পূজা করবে কে? পূজা করতে হলে তো একটা ভালো ব্রাহ্মণের দরকার, তাই না? ভালো একটা ব্রাহ্মণের দরকার। আরো এক ব্রাহ্মণ আছে গর্গমণির শিষ্য, আরো এক ব্রাহ্মণ আছে গর্গমণির শিষ্য, আরো এক ব্রাহ্মণ আছে গর্গমণির শিষ্য, আরো এক ব্রাহ্মণ আছে গর্গমণির শিষ্য। আরো এক ব্রাহ্মণ আছে গর্গমণির শিষ্য, যদি না কহে তাহলে আরো অবশ্য। এবার ব্রাহ্মণ আনতে চললেন কুন্দলতা। কুন্দলতা বটুকে গিয়ে বললেন, এই বটু, এখানে তুই কি করছিস? তোর যে সূর্য পূজা করতে হবে। বটুর ভালো নাম হলো মধুমঙ্গল, সে একটু বেটে তো, যার কারণে তার নাম করা হয়েছে বটু। বটুর সঙ্গে গোবিন্দ আছে। গোবিন্দ বললেন, এই বটু, তুই সাজবি ব্রাহ্মণ, সূর্য পূজা করতে হলে তো শুধু ব্রাহ্মণ হলে চলে না, একজন ভালো ব্রহ্মচারীর দরকার আছে, তাই না? তুই সাজবি ব্রাহ্মণ আর আমি সাজবো ব্রহ্মচারী। তারে দেখি মনে সুখী আই মাথার কেশ, তারে দেখি মনে সুখী মাথার কেশ, তারে দেখি মনে সুখী মাথার কেশ, তারে দেখি মনে সুখী মাথার কেশ। রসিক সাগর রসের নাম হবে ব্রাহ্মণ বে, রসিক সাগর রসের নাম হবে ব্রাহ্মণ বে, আরে খাপে কথা লম্বা কথা কটিয়াছি করে, বেগুনি করে খাপে কথা লম্বা কথা কটিয়াছি করে, সোজা কথা লম্বা কথা কটিয়াছি করে। হইয়া পুতি আইয়া দেবের ঘরে, আইয়া পুতি হইয়া যাতি আইয়া দেবের ঘরে, হইয়া পুতি হইয়া যাতি আইয়া দেবের ঘরে, হইয়া পুতি হইয়া যাতি আইয়া দেবের ঘরে। পূজার সজ্জনা দেখে বটুর মন সরসর করে, পূজার সজ্জনা দেখে বটুর মন সরসর করে। আয়োজন হয়েছে, আয়োজন হয়েছে, হয়েছে। সূর্য পূজার
করে, আসন বাসন ভূষণ দিয়া বটুরে বরণ করে। এবার পূজা করতে ব্রাহ্মণ সেজেছে বটু, আর গোবিন্দ সেজেছে ব্রহ্মচারী। এমন সময় দেখে আয়ান ঘোষ চলে আসিতেছে। ওইটা দশা থেকে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, এখন আমি কি করি। গোবিন্দ তখন সলনার বেশ ধারণ করে ওই ঘটের ভিতরে লুকিয়ে পড়েছে। এবার বটুমার ব্রাহ্মণ সেজে পূজার মন্দিরে বসে গেলেন। হরে কৃষ্ণ। এই দিদি, এটা দাদা সামনে।